আজকে এই যে জিনিসটা দেখরা এই ভিডিওটা শহরের মানুষের লাগে, পৌরসভা এমএলএ তারা লাগে করছি না। আজকে শহরের যারা দেখরা দেখার পরে যে আইরা না, এই লজ্জাটা রাখবা যে গৃহবধূরা মেয়েরা এখানে আন্দোলন করেন আর তোমরা ছেলেরা এইগুলা দেখিয়াও ওখানে ঘরের মধ্যে তোমরা আসো যে তোমরা বৃষ্টিয়া ভিজি দিবা। ওকে, মানে এটা একটা সুযোগ আন্দোলন করার। মেয়েরা তোমরা দেখাইয়া দেয়, গৃহবধূরা দেখার কিরকম প্রচন্ড বৃষ্টিতে, এটা যেই বৃষ্টি না, এটা প্রচন্ড বৃষ্টিতে, সেই বৃষ্টির মধ্যে গৃহবধূরা এখানে পুরা বিজিয়া, ছোট ছোট বাচ্চাদের বাড়িতে রাখে তারা বিজিয়া আন্দোলন করে। ওকে, আমার মা হয়েছেন, আমার মা হয়ে গেছিল ওখানে, ঠিক আছে। এর ফলেও যদি গৃহবধূরা মানে ছেলেরা কথা বাদ, মেয়েরার কথা বাদ দিলাম, তোমরা যদি ছেলেরা যদি তোমরা আও না, এর পরেও শহরের যারা ছেলেরা যারা আছো, এটা লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। এখানে 100 জন না, 1000 হইতো আসিল, 10,000 হইতো আসিল। আজকে তোমরা নিজেরা প্রশ্ন করিও যে তোমরা যে এই যে জল হইতো যে ফেসবুক ফাড়িলাও, যে জল হইছে অমুকের দোষ, প্র্যাকটিক্যাল বিলটা তোমরা পাওয়া যায় না, ঠিক আছে। নিজেরা প্রশ্ন করিও, নেক্সট টাইম ফেসবুকে যখন কিছু লেখবাই, না উপরে এখানে বল, নিচে বও না, নিচে বও না, কোনো চিন্তা, নিচে বও, ফলে কইতে সুজনের মা ইয়ে নিচে বও, দেখি আমার মা তো কিছু হইতো না, নিচে বুকটা বাজারেও যাইতে পারেন না, বাবারে ডাক্তার দেখাইতে পারেন না জলের কারণে, কত সমস্যা। এগুলো লাগতো না, তাদের নাই বেটা, আমি ইয়ে করতাম না। দেখুন, যারা দেখলেন আমি শহরের মানুষ যারা আইয়া না এই আন্দোলনে সাপোর্ট করতে, নেক্সট টাইম ফেসবুকে কিছু লিখতে 100 বার চিন্তা করবা, লজ্জা রাখিও। ফেসবুকে তো কতজনে হয় দেখিও, কারেন্ট লাগতে পারে রে ভাই। ফেসবুকে তো বাড়িলাও জ্ঞান বাড়তে বাড়ির বইয়া জ্ঞান বাড়তে তোমরা রাখো না, ফেসবুকত মারতে রাখো না। আর যখন দেখিও কারেন্ট দেখিও রে ভাই, কারেন্ট দেখিও, এই পরিস্থিতি এখন হয়েছে, তোমরা আও না। যদি এখনো শরীরে যদি লাস্ট রক্তবিন্দু যদি মানে থাকিয়া থাকে, ঠিক আছে, তেও এই আন্দোলনে আইয়া যোগদান করো। এই আন্দোলন কিটা খালি আমরা আন্দোলন নি, খালি এই ওয়ার্ডের কিটা আন্দোলন নি বা এই গলির আন্দোলন নি, এটা আপনার শহরের আন্দোলন। আজকে যখন জলটা উঠে টুকটুক বাড়িতে পারে না, অটো বাড়িতে পারে না, যারা বাইরে তারা একটা ভাঙ্গে, এমনি তারা 200-300 টাকা রুজি করে, এরপরে তারা রুজির মধ্যে খরচ দেয় 1000-1500 টাকা, অর্থনীতি ডুবি যায়। পার্টিকুলার একদিন যখন জল উঠে, মানুষ বাইরে না, অফিসে যায় না, ব্যবসায়ীরা ব্যবসা লস হয়। ব্যবসায়ীরা যারা আছেন আপনারাও কইরাম, জল যখন উঠে তখন আপনার ব্যবসার মধ্যে লস হয় না, আপনি আইতে পারছেন না, আপনার 2জন স্টাফ রে বাটাইনি কানে, যাতে এইরকম মনে হয় যে এখানে তারা একলা আন্দোলন করেন না, প্রত্যেকটা বার এখানে সবাই ইন্ডিভিজুয়াল, ও পাড়ায় আন্দোলন করলো, ও পাড়ায় সাপোর্ট করলো না, ইটা আবার কিতা সব এক জায়গা। তুই আজকে এখানে আও, আজকে যদি আও না, তো নেক্সট টাইম ফেসবুকে কোনো ভাবে এইভাবে কইও না যে অমুকে কিচ্ছু করছে না, অমুকে কিচ্ছু করছে না। লজ্জা রাখিও, যদি কোনো পুয়াই দেখিয়ে রাখো, তারা এদিকে লজ্জা। আমার দেখুন হইতে খারাপ লাগে, আমার রমণী রোড থেকে, আমার রমণী রোডে আমার বাড়ির সামনে কতখান জল থাকে, আমার রমণী রোড থেকে খালি যেটু জগদীশ যেটু আইসুন, বাকি মহিলারা আমার হৌ ভাড়া থেকে আইসুন না, যখন খালি আমার মা আইসুন, আর রমণী রোড থেকে আর কেউ আইসুন, রমণী রোড থেকেও আইসুন না, ঠিক আছে। রমণী রোডের এরা যদি দেখতে থাকেন, সিলেক্টেড কয়জন আইসুন, সিলেক্টেড দাদা আইছে, কিন্তু যতজন আইতো আসিল, আস্তা পাড়ার মহিলারা বাইরেতে আসছে না, পাড়ার ছেলেরা বাইরেতে আসিল না, যখন সিলেক্টেড দাদা আইসুন, জগদীশ যেটু আইসলা, ঠিক আছে, আমার মা আইসুন। আচ্ছা, আমার মার কথা বাদ দাও, আমার মার কথা বাদ দাও, বৃষ্টির ডেন্সিটি দেখো বৃষ্টির ডেন্সিটি। ও আইসুন, নাই আমি এখন কোয়াতার কেউ আইছে না, বহুত কোয়াতার পাড়ার কেউ আইছে না, ইন্টার তোমরা আই গেছো, যাও। মহিলারা পুলিশরা কয় বৃষ্টির দেখতালি বৃষ্টির ডেন্সি, দেখুন কিলা বৃষ্টিদের বেতলা বৃষ্টিদের, এটার মধ্যে এইরকম গৃহবধূরা এখানে আন্দোলন করটা। গতিকে বেশি আর কইরাম না, আপনারা আইয়া এই আন্দোলনে যোগদান করেন, আন্দোলনটা সাকসেসফুল করিয়া তুলেন। আর মনে রাখবা, এই আন্দোলন অত সময় থেকে বৃষ্টির মধ্যে এরা সবাই বিজেন, ওখান পর্যন্ত না কোনো ওয়ার্ড কমিশনার, না পৌরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, না কোনো দলের কোনো প্রেসিডেন্ট, ঠিক আছে, তারা কেউ আইছে, প্রশাসন পুলিশ কেউ আইছে না, এই কথাটা মনে রাখবা। শুভজিৎ আমি কোনো কংগ্রেসের হিসাবে দেখলাম না, আমার ছোট ভাই হিসাবে আইছে।
শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ, শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ, শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ। জমা জলের সমস্যা সমাধান করতে হবে, জমা জলের সমস্যা সমাধান করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ, শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ। शर्म करो भाई, शर्म करो, शर्म करो भाई, शर्म करो। একজন আইজন জানি না শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ, শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ, শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ। জমা জলের সমস্যা সমাধান করতে হবে, জমা জলের সমস্যা সমাধান করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ, শ্রীভূমি পৌরসভা মুর্দাবাদ। আমার মাল লাগিয়া আজকের দিনটা একটু স্পেশাল, কারণ ফার্স্ট টাইম আমি আন্দোলন করতাম, ও আন্দোলন আমার মাও আছে। নাইলে জানাইলে তাই, নাইলে জানাই না না জানাইলে কি তাই তাই তো বাড়ির থেকে দেখোই শুনোই। আজকে আমি আর আমার মা আসছে। জল জমি যাইব, জল জমি যাইব, ভাঙ্গিয়া পড়ে যাব, যেমনি আছে অন্য তা হোক, ইয়ে মারিও না। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক মহাশয় তাই নিয়ে উপস্থিত হয়েছেন। তেওঁলোকে যদি আমাক পৰিত্ৰাণ দিব নোৱাৰে তেনেহলে একটু সরে যাও, তারা লোক তুমি সরো। আন্দোলন তারা ডাকছে, এটা রোড ব্লকের। আগে সবাই যে আজকে বিপদগ্রস্ত হয়েছে, এই কারণে ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি। কারণ আজকে এই ছোট শহর শ্রীভূমি শহর একসময় যে শহরের ঐতিহ্য এবং আসামের মধ্যে আজকে এই ছোট শহরটা একটা ক্লিন শহর আছে। আজকে ধীরে ধীরে বিভিন্ন সমস্যায় জর্জরিত হইয়া এই শহরে আজকে এই জনাকীর্ণ অবস্থা হয়েছে। এই কারণে আজকে ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে আমিও আপনাদের সঙ্গে সহমত পোষণ করি যে আজকে আমরা যারা জনসাধারণ আছি, একটু দাঁড়াই, আমরা বিভিন্নভাবে আপনারা যে সমস্যা, এই সমস্যা এবং আপনাদের সমস্যা কিভাবে নিরসন করা সম্ভব, এই জন্য আমরা সবাই মিলে এটা চেষ্টা করা দরকার। এবং এই শ্রীভূমি ছোট শহর, এই ছোট শহরে আমরা সবাই মানুষ, আমরা সুন্দরভাবে কিভাবে বসবাস করতে পারি, এই জন্য আমরা সবাই আগ্রহ থাকা প্রয়োজন। এই কারণে আজকে আপনাদেরকে অনুরোধ করবো, আজকে আমাদের এখানে
এখানেও একটা জেসিবিও আইছে, এক্সিকিউটিভ অফিসার শ্রীভূমি মিউনিসিপালিটি এক্সিকিউটিভ অফিসার তার গাড়িও আইছে। এখন দেখি কিতা হয়। বিজেপি প্রেসিডেন্টও আইসো না, ইয়া মাত্রা ফাইনালি 1.5 ঘন্টা মহিলারা বৃষ্টিয়ে বিচার পরে গিয়া তারার কিচ্ছু একটা মনে পড়ছে। যাও দের আয়ে দুরুস্ত আয়ে। এই যে তখন আরো কয়েকজনকে দেখলাম 1.5 ঘন্টা লাগছে তারা আইছে। দেখি 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 একটু দেখি নিতে নিতে দা নিতে দা একটু দাও একটু দাও শুনে মাছি হলো। গত গত মানে কমসে কম 10টার সময় টাইম দিয়ে এখন 11:30 বাজে। অত সময় থেকে তারা বিজের যে তারা আইতে তো পারছে। জঙ্গুদা আমার একটা জিনিস কই না, মানে আমি তাদের কই যে আমরা যে সাংসদ কৃপানাথ মালা, আপনার মনে হয়নি যে এই যে মানুষরা যে জমা জলে ডুবিয়া মরছিল তাই একবার ইয়া খবর লইতে আসছে? আপনার মনে হয়নি এটা? ইয়েস অর নো ওটা খালি কই না। এই যে সমষ্টি হাইলাকান্দি এবং করিমগঞ্জ বিশাল জায়গা, আজকে যেহেতু তাই ভারতীয় জনতা পার্টি জনপ্রতিনিধি হিসাবে আপনারা সবাই সমর্থন করতেন, তাইনের প্রতিনিধি হিসেবে আমরা, যে কারণে আমরা এই জিনিসটা আপনারা তো আমরা দেখলাম না যখন এখানে ঘরের ভিতরে খমর জল আসিল, কেউ আইয়া খবর লইছিলানি? আমি স্বীকার করি দেরিতে হইলেও যদি ঘুম ভাঙছে এটারও আপনারা সাধুবাদ জানাই। দেরিতে হইলো ঘুম ভাঙছে, সবাই মিলিয়ে আমি একটা কথা বল, সবাই মিলিয়ে আজকে সব পৌর কমিশনার, পৌরপতি, উপপৌরপতি, পুরা পৌরসভা সবাই নিয়ে আসে। আপনারা সহযোগিতা করুন। আমরা সহযোগিতা শুনুন একটা সেকেন্ড কালকে আমরা 1 সেকেন্ড কালকে আমরা যখন রোজ 4:30টার সময় যখন আমরা এখানে ব্লক করছিলাম, আমি অনুরোধ করি, আমার বিগত দিনের ভুল বালতি সব বাদ ঠিক আছে জঙ্গুদা একটা মিনিট আচ্ছা শুনি দাও সবরে দিনের ভুল বালতি সব বাদ দিয়া আজকে সহযোগিতা করেন, সবাই মিলে আমরা সুস্থ একটা পরিবেশ তৈরি করি। আচ্ছা আমি একটা কথা কই, আন্দোলন তোমরা করছো তো ঠিক আছে, মানে আমি একটা জিনিস কই টাইম যে রিকোয়েস্ট করতা আমরা দেখতে পেতাম চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন কথা ওয়ার্ড কমিশনারটা আইসই, তারা কিতা করবা ওটা কই দরকার। শুনুন না কথাটা শুনুন। কথা শুনো আমরা কেন দেখাইতাম না ইনো আমি একটা কথা কই, ঠিক আছে আমরা চেষ্টা করবো, আমরা এখনই দেবেন দাদা। আমি একটা কথা কই, পাবলিকে খেলে করতো এই জমা জলের সমস্যাটা কেন্দ্রে সমাধান হতে আপনারা বলেন, আমরা চেষ্টা করবো, আমরা করবো। দাদা আমি একটা জিনিস কই দাদা 1 মিনিট, আমি ফেসবুক লাইভও আছি শুনুন, একটু একটা মিনিট, আমি ফেসবুক লাইভও আছি। আমরার কথা হয়েছে গিয়া জল উঠতো না, এর লাগে যেটা করতে লাগে করেন। আমার বাড়িতে এই জিনিসটা তো একটা সিটি গেছিল, যদি আমার বাড়িতে যদি সরকারি জায়গা দখল থাকে ফেসবুক লাইভও কইলাম সব আসুন, বাংলাটা আমার বাড়ি থেকে শুরু করেন, আমি কইলাম করেন। এই মানসিকতার জন্য সবের বিলটা বই ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা রইল। দেখেন আমার মাও পথ আসুন এখানে, আমার মাও আসুন, 72 বছর বয়স, আন্দোলনও আইসুন। আন্দোলন করি আমরা রাস্তায় বইছি দেখি আমার কমিশনার গুলো সব আইনি কেন? এইটা আপনি যেটা কইছেন এটা সত্যি কথা। যে
যে ছেলে কান্দবো, এই যে ছেলে কান্দবো মাও তারে আগে নিয়ে যত্ন যেহেতু এই এলাকার মানুষ অনেক সাগরা, এই এলাকার মানুষ অনেক সাগরা। আজকে বই প্রকাশ হয়েছে, আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা এতদিন ধরে অনেক কষ্ট করতেন, ঈশ্বরের কৃপায় আজকে কাজ শুরু হইব। আর ভবিষ্যতে আপনারা সুন্দরভাবে সুখে শান্তিতে এই অঞ্চলে বসবাস করতে ওটা সে ও মাঠটা শেষ হয়ে যাক, এরপর নিলাম নে অনার মাঠটা শেষ হোক। যা করার আজকে করো, যা করার আজকে করো। থাকুন একটু ছোট পিছিয়ে যাও। ও তো করেন 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 সাইড দেন সাইড দেন সাইড দেন। মহিলারা কিনা করতে পারে দেখুন, তারা আন্দোলন করছে, তারা আইতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। জেসিবিও আইছে, আইতা না জেসিবি আইছে। জেসিবি কিতা করবো এটা তো আমরা জানি না। মুদ্দামাত আমরা জমা জলের সমস্যার সমাধান হইতো। সেটা খুলো, ওই ওটা খুল। মোবাইল শেয়ার শেয়ার কইয়াও দিছি, যদি আরে নতুন দুইটা। আচ্ছা আচ্ছা যাই কেন যাই কেন যাই যাই যাই। ও তুই লোকে থাক ওদিকে। ওই নাথিং ওইব 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 ওইব। ও দুইটা চেয়ার ও দোকানে যা লইয়া যা, ও দুইটা চেয়ার। ওটা একটু উঠাও সবাই মিলিয়া। না না রাস্তা ব্লক হইতো নি, আবার রাস্তা লেগে ওটার লেগে আন্দোলন করি।